দারুণ কুল, নারকেল কুল। এগুলো কুল পাড়তে গিয়ে হাতে কাঁটা ফুটে গেল। খুব মিষ্টি। নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন কলা বাগানে দাঁড়িয়ে আছি। দেখুন, প্রচুর কলা পাতা শুকনো। আমি এখান থেকে কিছু জ্বালানি সংগ্রহ করব। এই কলার পাতা কেটে নেব, শুকনো কলার পাতা। বন্ধুরা, এখন শীতের সময় প্রত্যেকেরই ঘরে, বাচ্চা অথবা বড় সকলেরই সর্দি, কাশি, গলা খুসখুস এগুলো তো লেগেই থাকে। তো এগুলোর থেকে উপশম পেতে আমি একটা ঘরোয়া টোটকা ব্যবহার করি। তো সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। আদা, গোলমরিচ ও নলেন গুড়ির পাটালি দিয়ে ললিপপ বানাবো, যেটা বাচ্চা বড় সকলেই খুশি মনে খেয়ে নেবে এবং সর্দি, কাশি, গলা খুসখুস থেকে উপশম পাবে। তাহলে বন্ধুরা চলুন, আমি এখন রান্নার কাছে যাব। বন্ধুরা, রান্নার কাছে চলে এসেছি। এই ললিপপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি এলাচ, গোলমরিচ, আদা, নলেন গুড়ের পাটালি আর নিয়েছি মধু। এই মধুটা সুন্দরবনের একদম অরিজিনাল মধু। আপনারা যদি মধু সংগ্রহের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি আদাটার খোসা ছাড়িয়ে নেব। আর আদায় কিন্তু ভালো হবে না। কি গো, তুমি মাঝে মধ্যে খাচ্ছ নাকি? খেও না। সৌরভ একাই কোরনে কুড়ে খেয়ে নিচ্ছে। পাটালিগুলো করো। ওদিকে সৌরভবাবু কাজ শুরু করে দিয়েছে, আমাকে সাহায্য করছে। পাচ্ছ? হ্যাঁ, এই না, দেখো তো কতটা করেছি। অনেকটাই তো করে ফেলেছো। ওরকম করে আর নিজে নিজে খেয়ে নিও না যেন। না না, প্রথমবারটাই তো খেয়েছি, দ্বিতীয়বার এরকম। ও মা, মনে হচ্ছে কুটতে কুটতে সব গরুগুলাই খেয়ে গেছে। তা কিন্তু আদাটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি।
এখন আদাগুলো ভালো করে বেটে নেব। বন্ধুরা, যে ওজনের আদা নেব তার ডবল গুড় নিতে হবে। গুড় বা চিনি আপনারা অন্য গুড় দিয়েও বানাতে পারেন। আদাটা খুব সুন্দরভাবে বেটে নিয়েছি, এর মধ্যে কোনো চোষ নেই। বাবা, এবার আমার কাছে দাও, তুমি অনেকটা করে দিয়েছো। একটা গুড় তো প্রায় করেই ফেলেছো, একটা পাটালি। ওটা তুমি গালে দিয়ে দাও তো। যাও। হ্যাঁ হ্যাঁ এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। আর আমি এতে জল ব্যবহার করব না। এখন উনুনটা জ্বালিয়ে দেব। কুলের ডাল কাঁটা আছে, খুব সাবধানে করতে হচ্ছে। কড়াটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি গ্রেট করা গুড়। দিয়ে দিচ্ছি আদা বাটা। পাত্রটা ধুয়ে খুব সামান্য একটু জল। গুড়টা আমার ফুটছে, এই সময় অনবরত নাড়তে থাকবো। তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু ললিপপটা তেতো লাগবে। ফুটছে, এই সময় আমি আর জাল দিচ্ছি না, যেটুকু জ্বলেছে সেই আঁচেই হচ্ছে। এলাচটা আপনারা একটু শুকনো খোলায় ভেজে নেবেন, আমি রৌদ্রে দিয়ে গরম করে নিয়েছি। এর খোসাগুলো বাদ দিয়ে দেব, আর এই মিহি গুঁড়োগুলো নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু, এলাচ আর গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম। মিশিয়ে দেবো সব কিছু। বন্ধুরা, এই অবস্থায় আমি নামিয়ে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দেব। পুরটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, উনুনের ওপরে বসানো ছিল। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে,
আমি এখন হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। মা আমি এগুলো যেমন আগের বারে ওই মধু করতে সাহায্য করলাম, এবারেও করব এইগুলো পাইপ দাও। গোল করতে। স্যুপ খাওয়ার যে স্টিকগুলো ব্যবহার করা হয় সেই স্টিক আমি এই ললিপপের কাটিং হিসেবে ব্যবহার করছি, নিয়ে নিলাম। এবার এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, পুরো শক্ত হয়ে যাবে, সবগুলো বানানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি। একটা কাজ করো, তুমি হচ্ছে ওই গোলগুলো করো আর আমি ওই গোলে পাইপগুলো ঢুকিয়ে দিই। এইটা আর একটা সহজ ইয়ে হয়ে যায়, তাই না মা? ভালো হবে না? একইভাবে আমি সব ললিপপগুলো বানিয়ে নিচ্ছি। সাইজটা ছোট বড় পছন্দ মতো করে নিতে পারবেন। সৌরভ একটা খাও তো বাবা, এটা দেবে? দেখো তো কেমন হয়েছে, চেটে পুটে খেয়ে নাও। Awesome. বন্ধুরা, আপনারাও শীতের সময় সর্দি কাশি গলা খুসখুস থেকে উপশম পেতে এরকমভাবে ললিপপ বানিয়ে নিজেরাও খান, বাচ্চাদেরকে দিন। কাশি গলা খুসখুসে এই ললিপপ ভীষণ কার্যকরী ভূমিকা নেয়। তবে বন্ধুরা, যদি খুব বাড়াবাড়ি হয় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আর বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি সহ গ্রাম বাংলার বিভিন্ন চিত্র দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন।